অনুষ্ঠান বাড়িতে বা ভোগে আমরা অনেকেই বাসন্তী পোলাও খেতে খুব ভালোবাসি। আজকে দেখাবো একটু বাসন্তী পোলাও। তার জন্য গোবিন্দভোগ চালটা জল ঝরিয়ে ভালো করে ধুয়ে আমি এটা জলটা ঝরিয়ে নিয়েছি, আর নিয়েছি কাজু আর কিশমিশ। এরপর আমি চালটা ধোয়া পরিষ্কার করা চালের মধ্যে দিয়ে দেবো আদা বাটা পরিমাণ মতো, এখানে হলুদ ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে ঘি, আর দিয়ে দেবো বাড়িতে গুঁড়োনো গোটা গরম মশলাটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি, গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এরপরে আমি ভালো করে চালটা প্রত্যেকটা জিনিস মিশিয়ে নিয়ে একদম মাখিয়ে নেবো চালটাকে, দিয়ে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে। আমি এখানে হলুদ ব্যবহার করেছি, কারণ রং যেহেতু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তাই হলুদ ব্যবহারই করেছি। এই হলুদ ব্যবহার করেও আপনারাও করবেন, এতে কিন্তু কোনো হলুদের গন্ধ হবে না। অবশ্যই এটা চালটা ভালো করে ভাজলে হলুদের গন্ধ চলে যাবে। আর কাজু আর কিশমিশটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ে নিয়ে নেব অল্প পরিমাণে সাদা তেল, যেহেতু আমি ওখানে ঘি ব্যবহার করেছি। তারপরে দিয়ে দেবো কিছু তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ একটু ভেঙে দিয়ে দিয়েছি। এরপর আমি কাজু আর কিশমিশটা ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না কিশমিশের গাগুলো একটু ভালো ভাজা হচ্ছে এবং কাজুটা ভাজা হচ্ছে বোঝা যাবে। বাসন্তী পোলাও আমরা মাটনের সাথে তো খুবই ভালোবাসি খেতে। তাছাড়া ভোগের যে আলুর দম হয়, সে আলুর দমও আমার চ্যানেলে দেওয়া রয়েছে বা পেজে, অবশ্যই আপনারা দেখে নেবেন। সেই আলুর দমের সাথে এই বাসন্তী পোলাও খেতে খুবই ভালো লাগে, আপনারাও এইভাবেই বানাবেন। আমি কাজু আর কিশমিশটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ, এটা কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে, কিন্তু বেশি জোরে গ্যাস দেওয়া যাবে না। এরপর আমি যে চালটা মাখিয়ে রেখেছিলাম এতক্ষণ, সেই চালটাকে আমি দিয়ে দেবো এবং এটা ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি এক হাতে ভিডিও করছি, তার জন্য খুব ভালো করে এটা ধরে মেশানো দেখাতে পারছি না, কিন্তু এটা মেশাতে এটা ভালো করেই হবে এবং ক্রমাগত নেড়ে যেতে হবে। যতটা পরিমাণ আমার বাটিতে চালের মাপ ছিল, ঠিক সেম পরিমাণ আমি 2 বাটি মতো জল এখানে দেব। 2 বাটি জল দিয়ে আমি জলটা একটু ইন্ডাকশানে গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ জলটা ফুটলে আমি ওদিকে চালটা ভালো করে ভাজা হয়ে গেলে চালটা কিন্তু একটু সুন্দর আদার কাঁচা গন্ধটা চলে যাবে এবং বোঝা যাবে চালটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। সেইভাবে এটা একদম মিডিয়াম থেকে লো ফ্লেম টু মিডিয়াম ফ্লেমের মধ্যে এটা ভাজতে হবে। বেশি জোরে গ্যাস দেওয়া যাবে না, যাতে করে গাগুলো যাতে লাল না হয়ে যায়। তারপর আমি এইবার জলটা যখন একটু ফুট উঠবে, তখন চালটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো। পোলাওয়ের জন্য আমার পুরোপুরি এটা রেডি করে বসানো হয়ে গেছে। এরপর আমি এটা ফুটতে দেবো যতক্ষণ পর্যন্ত না চালটা ভালো মতো সেদ্ধ হচ্ছে। ভালো মতো সেদ্ধ বলতে চালটা মোটামুটি সেদ্ধ হবে। তার মাঝে আমি একটুখানি নুন দিয়ে দেবো পরিমাণ মতো। আমার এটা সেদ্ধ অনেকটাই হয়ে এসছে, প্রায় 70% মতো। এই সময় যখন এরকম 70% সেদ্ধ হয়ে যাবে, তখন আমি একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দেবো, কারণ পোলাও অবশ্যই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তবে খুব বেশি মিষ্টি হলে ভালো লাগবে না। এরপর যখন দেখবেন বেশ এরকম হয়ে গেছে, গাটা একটু মাখা মাখা হয়েছে, তখন এটা আপনারা গ্যাসটা অফ করে এটা স্ট্যান্ডিং একটা টাইম দিয়ে রেখে দেবেন, তাহলেই পোলাওটা পরবর্তীকালে ঝরঝরে হয়ে যাবে। অবশ্যই এইভাবেই বানাবেন, কারণ এটা চিকেন কষা, মাটন বা যে কোনো কিছুর সাথে, আলুর দমের সাথে খুবই ভালো লাগে খেতে, পনিরের সাথেও ভালো লাগে। একটু দেখে নেবেন চালটা সেদ্ধ হয়েছে কিনা, অবশ্যই বানিয়ে দেখবেন।